আজকে আমি একটি রেসিপি করে দেখাবো। তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে তেল ছিটে না আসে। যেহেতু আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে। একটি খুন্তার সাহায্যে আমি সবকিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। মসলাটা যাতে সুন্দরভাবে কষে আসে সেজন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মসলাটা সুন্দরভাবে কষিয়ে এসেছে আর তার মধ্যে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। এটা রুই মাছের মাথা। আর যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন। আর মাথাটা যাতে সিদ্ধ হয়ে আসে সেজন্য আমি পরিমাণ মতো করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাথাটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ভেঙে ভেঙে দিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি লাউ শাক। আর ডগা এবং ডাঁটা সহকারে পাতাগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি কিন্তু এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু এটা ভালোভাবে কষিয়ে আসতেছে। তারপর আমি খুন্তার সাহায্যে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে আরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। আমি লবণ চেক করে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রান্না করব যাতে সুন্দরভাবে শাকগুলো সিদ্ধ হয়ে আসে। আর এই তরকারি রান্না করার মধ্যে কিন্তু আমি বাড়তি কোনো পানি দেইনি। এই শাক থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর ঘ্রাণের জন্য আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আমি লবণ চেক করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। ঝোলটা বেশি হবে না, মাখা মাখা হবে। তো গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার বাসায় কিন্তু শাক হলে আমি প্রায় সময় এটা করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।